দেশ এবং প্রবাসের সম্মানিত দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি পজিটিভ সিরাজগঞ্জের নিয়মিত আয়োজন আমার সিরাজগঞ্জ অনুষ্ঠানে। আমি ফেরদৌস হাসান ফেসবুক পেজ সহ ফেরদৌস হাসান ফেসবুক আইডি, ফেসবুক গ্রুপ এবং ইউটিউব চ্যানেল পজিটিভ সিরাজগঞ্জ থেকে আজ 631তম পর্বে। আজ 24 আগস্ট 2021 খ্রিস্টাব্দ, 9 ভাদ্র 1428 বঙ্গাব্দ, 14 মহরম 1443 হিজরি, রোজ মঙ্গলবার। দর্শক, সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক পত্রিকা, অনলাইন পোর্টাল এবং সারা দেশের সব শেষ খবর, বিস্তারিত খবর নিয়ে নিয়মিত আয়োজন আমার সিরাজগঞ্জ অনুষ্ঠানটি বাংলাদেশ সময় প্রতিদিন সকাল ঠিক 9টায় ফেরদৌস হাসান ফেসবুক আইডি সহ ফেসবুক পেজ ফেরদৌস হাসান পজিটিভ সিরাজগঞ্জ, ফেসবুক গ্রুপ পজিটিভ সিরাজগঞ্জ এবং ইউটিউব চ্যানেল পজিটিভ সিরাজগঞ্জে নিয়মিতভাবে প্রচারিত হয়ে থাকে। আপনারা যারা অনুষ্ঠানের সাথে যুক্ত থাকেন এবং পরবর্তীতে যারা যুক্ত হবেন, সবার প্রতি অনুরোধ থাকে আপনারাও আপনাদের আইডি থেকে অনুষ্ঠানটি শেয়ার দেবেন, যেন আপনার আইডি যারা বন্ধু রয়েছেন এবং যারা গ্রুপ পরিচালনা করেন, গ্রুপ মেম্বার রয়েছেন, তারা এই অনুষ্ঠানের মাধ্যমে সিরাজগঞ্জের খবরাখবর জানতে পারেন। সিরাজগঞ্জের খবরাখবর শুধু সিরাজগঞ্জবাসীর জন্য নয়, বাংলা ভাষাভাষী মানুষ যারা দেশ এবং প্রবাসী জীবনযাপন করেন তাদের জন্য নিয়মিত এই ক্ষুদ্র আয়োজন আমার সিরাজগঞ্জ অনুষ্ঠান। আমার সিরাজগঞ্জ অনুষ্ঠানে আজ আমার হাতে রয়েছে সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন, দৈনিক আজকের সিরাজগঞ্জ, দৈনিক কলম সৈনিক, দৈনিক দোলন চাপা, দৈনিক যুগের কথা, দৈনিক সিরাজগঞ্জ বার্তা এবং দৈনিক যমুনা প্রবাহ। দর্শক, আমার সিরাজগঞ্জ অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে ডাইন ইন দরবের আকবর রেস্টুরেন্ট এবং রোদেলা হোমিও হেলথ কেয়ারের সৌজন্যে। সঙ্গে থাকুন এবং বিস্তারিত জানতে চোখ রাখুন, সেই সাথে আপনি আপনার গুরুত্বপূর্ণ মতামত দিন, পরামর্শ দিন। প্রথমে রয়েছে সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন পত্রিকা। প্রধান শিরোনাম: সাবেক ছাত্রনেতা ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ নেতা পল মারা গেলেন। চোহালিতে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার। পরিবার পরিকল্পনার অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত। সিরাজগঞ্জ পৌর এলাকায় 2 মাদক কারবারি আটক। মাছের আহরণোত্তর ক্ষতি কমানোর কৌশল শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত। তারাশে গ্রাম আদালত গতিশীলীকরণে প্রশিক্ষণ তারাশে গ্রাম আদালত গতিশীলকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। করোনায় মৃত্যুবরণকারীর ঋণের টাকা পরিশোধ করল এনডিপি। চোহালিতে ড্রেজার দিয়ে আওয়ামী লীগ নেতার বালু উত্তোলন। রয়েছে অসমাপ্ত আত্মজীবনী। আজ সাংবাদিক, প্রগতিবাদী লেখক আবু জাফর শামসুদ্দিনের মৃত্যু দিবস। শিক্ষা প্রতিষ্ঠান দ্রুত খুলতে কাজ চলছে, মন্ত্রিপরিষদ সচিব। এনডিপির শিয়ালকোল শাখার খামারিদের প্রশিক্ষণ। উল্লাপাড়ায় রোপাবন ধান রোপণে ব্যস্ত কৃষক। রয়েছে রায়গঞ্জে পাট রোদে শুকিয়ে বানানো হচ্ছে পাটখড়ি। থানকুনি পাতায় সারবে পেটের সব রোগ, এটি স্বাস্থ্যকথার নিয়মিত আয়োজন। রয়েছে ভিতরের পাতায় ঘরে বাইরে প্রতিদিনে নারী, রোমেনা আফাস এবং সাইদা খানম, সেই সাথে ক্যাপ্টেন সিতারা বেগম বীর প্রতীকের বিস্তারিত রয়েছে এখানে। রয়েছে ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম মৃত্যুদিন সহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়, ঘটনাবলী, জন্ম এবং মৃত্যু। রয়েছে সিরাজগঞ্জ আজকের সিরাজগঞ্জ প্রধান শিরোনাম: শোকাহত সিরাজগঞ্জবাসী। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম খান পল আর নেই। এমপি জয়ের শোক। করোনা আপডেট রয়েছে সলঙ্গায় মাদ্রাসা শিক্ষক কর্তৃক ছাত্র বলাৎকারের ঘটনায় থানায় মামলা। শাহজাদপুর উপজেলা কোর্ট চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন মেয়র তরুল ওদি। সিরাজগঞ্জে মাছের আহরণোত্তর ক্ষতি কমানো কৌশল শীর্ষক প্রশিক্ষণের উদ্বোধন। রয়েছে উল্লাপাড়া উপজেলার ধরইল বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। কমরেড অমূল্যনাথ লাহিড়ীর 35তম মৃত্যু দিবস আজ। শেষ পাতায় রয়েছে চোহালিতে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত। রায়গঞ্জে ক্ষতিগ্রস্ত ও ক্ষুদ্র মাঝারি শিল্প উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ। তারাশে করোনায় ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ। চোহালিতে আনসার ও ভিডিপির দুস্থ সদস্যদের মাঝে ত্রাণ বিতরণ। তারাশে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের কমিটি ঘোষণা। শাহেদনগর ব্যাপারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 4 তলা নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন। গাজীপুরে ইউরিয়া সারের বাজার স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত। রায়গঞ্জে পাট চাষিদের প্রশিক্ষণ সম্পন্ন। কঠোর লকডাউন উধাও, তবুও চলছে না শিক্ষা প্রতিষ্ঠান। এই ছিল আজকের সিরাজগঞ্জ পত্রিকার সংবাদ শিরোনাম। রয়েছে
কলম সৈনিক তারা সে দবিলা ইসলামিয়া আলিম মাদ্রাসায় বয়স জালিয়াতি করে 2টি পদে নিয়োগ দেওয়ার অভিযোগ, এটি প্রধান শিরোনাম। এছাড়া রয়েছে হরিণা বাগবাটি হাই স্কুলের শিক্ষক নিয়োগ বাণিজ্য সহ নানা অপকর্মে জড়িয়ে পড়ে ইউনিয়ন আওয়ামী লীগ ও যুবলীগকে বিতর্কিত জড়িয়ে ফেলেছেন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম ও যুবলীগ নেতা ইউসুফ। আমি আবারও বলছি, হরিণা বাগবাটি হাই স্কুলে নিয়োগ বাণিজ্য সহ নানা অপকর্মে জড়িয়ে পড়ে ইউনিয়ন আওয়ামী লীগ ও যুবলীগকে বিতর্কে জড়িয়ে ফেলছেন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম ও যুবলীগ নেতা ইউসুফ। এইটির বিস্তারিত রয়েছে শেষ পাতায়। রয়েছে পাটের দামে সিরাজগঞ্জের কৃষকের মুখে হাসি, 5 জেলায় বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা। আর রয়েছে উপসম্পাদকীয় ক্ষমতার খোয়াব এবং মত প্রকাশের স্বাধীনতা, প্রবাস আমিনের লেখা। রয়েছে সম্পাদকীয় নকল ওষুধ, অপরাধীদের কঠোর শাস্তি কাম্য। একটি টেন্ডার বিজ্ঞপ্তি রয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, নির্বাহী প্রকৌশলী কার্যালয় সিরাজগঞ্জ। দোলনচাঁপায় রয়েছে প্রধান শিরোনাম, যমুনা পারে নতুন এলাকা প্লাবিত। সাইদুল ইসলাম খান পল ছাত্র রাজনীতির উজ্জ্বল নক্ষত্র, ব্যারিস্টার ফজলে নূর তাপস মন্তব্য করেছেন। তারা সে মা সমাবেশ অনুষ্ঠিত। এছাড়া রয়েছে উত্তরাঞ্চলে বেড়েছে বৃষ্টি, অব্যাহত থাকতে পারে। এই ছিল দোলন চাপার খবর। রয়েছে যুগের কথা, খোকসাবাড়িতে প্রধানমন্ত্রীর ঘর পেয়ে খুশি 222 পরিবার। 7 দিনেও চালু হয়নি সিরাজগঞ্জের করোনা পরীক্ষা। সলঙ্গার হাটি কুমরুলে ভাতের হোটেলের আড়ালে মাদক ব্যবসা, যুবক আটক। শাহজাদপুরের খবর রয়েছে, শাহজাদপুরে কোর্ট চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন, কাজীপুরে জামে মসজিদের উদ্বোধন। ভিতরে রয়েছে নজরুল মহাকবি হাফিজের ভাবশিষ্য মিজানের লেখা। দৈনিক সিরাজগঞ্জ বার্তায় রয়েছে, যমুনার পানি বাড়ছেই পারে ভাঙন আতঙ্ক। ধারাবাহিক রচনায় রয়েছে পথের ধুলো থেকে পর্ব 7, সাইফুল ইসলামের লেখা। শেষ পাতায় রয়েছে CPWAS দাবায় চ্যাম্পিয়ন পলাশ, রানার আপ গোলাম নূর। রয়েছে স্বাস্থ্যকথায়, ডায়াবেটিস এড়াতে যেসব ফল কম খাবেন। ডায়াবেটিস রোগী যারা রয়েছেন তারা দৈনিক সিরাজগঞ্জ বার্তা পত্রিকাটি সংগ্রহ করে বিস্তারিত জানিয়ে নিতে পারেন। প্রধানমন্ত্রী ঘর পেয়ে খুশি 222টি পরিবার, এটি যমুনা প্রবাহ পত্রিকার প্রধান শিরোনাম। যমুনার পানি বিপদসীমার 3 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সৈয়দাবাদ ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা নবিদুলের বিরুদ্ধে 20 দিনে 8 মামলা। চলাচলের জন্য বনবাড়িয়া দীঘলকান্দি নতুন পাড়াবাসীর রাস্তা নির্মাণের দাবি। তারা সে বয়সে জালিয়াতির মাধ্যমে নিয়োগ দেওয়ার অভিযোগে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে। এছাড়া রয়েছে তারা সে সড়ক সংস্কার কাজ বন্ধ, জনভোগান্তি চরমে, রায়গঞ্জ আমন ধান রোপণ সম্পন্ন। এই ছিল সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক পত্রিকাগুলোর সংবাদ শিরোনাম। রয়েছে অনলাইন পোর্টাল।
অনলাইন পোর্টালে রয়েছে sirazganj-news24.com। সিরাজগঞ্জের কৃতি সন্তান সাইদুল ইসলাম পল অর্থাৎ সাইদুল ইসলাম খান পলের মৃত্যুতে এমপি জয়ের শখ, এটি প্রধান শিরোনাম রয়েছে। র্যাব 12 পৃথক অভিযানে সিরাজগঞ্জের সদরে মাদকসহ আটক 2। এছাড়া রয়েছে তারাশি কোভিড-19 ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তাদের মাঝে প্রণোদনা ঋণ বিতরণ। দৈনিক সিরাজগঞ্জ অনলাইন পোর্টালে রয়েছে তারাশি মা সমাবেশ অনুষ্ঠিত। সাইদুল ইসলাম পলের মৃত্যুতে প্রকৌশলী তানভীর শাকিল জয়েম্পির শোক। রুলা কর্তৃক সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ আইনজীবীদের মাঝে মাস্ক বিতরণ। সাইদুল ইসলাম খান পল ছাত্র রাজনীতির উজ্জ্বল নক্ষত্র। ফজলুল নূর তাপস সিরাজগঞ্জের কৃতি সন্তান সাবেক ছাত্রলীগ নেতা সাইদুল ইসলাম খান পল মারা গেছেন। রয়েছে সিরাজগঞ্জ এক্সপ্রেস অনলাইন পোর্টাল। সিরাজগঞ্জের কৃতি সন্তান সাইদুল ইসলাম খান পলের দাফন সম্পন্ন। সিরাজগঞ্জ পৌর এলাকা থেকে 1910 পিস ইয়াবা ও নেশা জাতীয় ইঞ্জেকশন সহ আটক 2। গাজীপুরের বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে যমুনার পানি। দৈনিক সিরাজগঞ্জ অনলাইন কণ্ঠ। সিরাজগঞ্জে মাছের আহরণোত্তর ক্ষতি কমানো কৌশল শীর্ষক 2 দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন। সিরাজগঞ্জে করোনা সহায়তা চিকিৎসা সেবা কেন্দ্র আকস্মিকভাবে পরিদর্শন করলেন সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী টুকু। সিরাজগঞ্জ সদরে কৃষক প্রশিক্ষণ ও ভার্মি কম্পোস্ট উৎপাদন প্রদর্শনী উপকরণ বিতরণ। রয়েছে সিরাজগঞ্জের র্যাব 12 পৃথক অভিযানে নেশা জাতীয় ইঞ্জেকশন ও ইয়াবা সহ আটক 2। সাইদুল ইসলাম পলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জয় এমপি। সিরাজগঞ্জ সদরে কৃষক প্রশিক্ষণ ও ভার্মি পোস্ট উৎপাদন প্রদর্শনী উপকরণ বিতরণ, যেটি আমি বলেছি এর আগে। এই ছিল সিরাজগঞ্জ থেকে যে পত্রিকাগুলো প্রকাশিত হয় এবং অনলাইন পোর্টালগুলোর সংবাদ শিরোনাম। রয়েছে বিস্তারিত রয়েছে করোনা আপডেট এবং যমুনার পানি নিয়ে রিপোর্ট রয়েছে। করোনা আপডেটে রয়েছে গত 24 ঘন্টায় সিরাজগঞ্জে 272টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে 25 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। 25 জনের মধ্যে রয়েছে গাজীপুরে 1 জন, রায়গঞ্জে 3 জন, কামারখন্দে 1 জন, বেলকুচিতে 1 জন, শাহজাদপুরে 2, উল্লাপাড়ায় 1 এবং সিরাজগঞ্জ সদরে রয়েছে 16 জন। এ নিয়ে মোট আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে জেলায় 10,600 জনে। জেলায় আক্রান্তের হার দাঁড়িয়েছে 9.19%। যমুনার পানি বিপদসীমার 3 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত। এটি রয়েছে ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে। সিরাজগঞ্জ শহরকা বাঁধ পয়েন্টে যমুনা নদীর পানি 3 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার 3 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এটি গতকাল ভোর 6টার খবর, 10টার খবর যদিও লিখেছে। ফলে নতুন নতুন এলাকা প্লাবিত হয়, বিপাকে পড়েছেন নদী পাড়ের হাজারো মানুষ। সেই সাথে বিপাকে রয়েছে গোখামারিরা। গতকাল সোমবার 23 আগস্ট সকাল 10:30টায় সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের শহররক্ষা বাঁধ পয়েন্টের দায়িত্বে থাকা গেজ মিটার আব্দুল লতিফ জানিয়েছেন, 24 ঘন্টায় যমুনা নদীর পানি শহররক্ষা বাঁধ পয়েন্টে 3 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার 3 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। এছাড়া গাজীপুর মেঘাই ঘাট পয়েন্টে
12 সেন্টিমিটার কমে বিপদসীমার 16 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। এদিকে পানি বাড়ায় তলিয়ে গেছে শাহজাদপুর উপজেলার বিস্তীর্ণ গোচারণভূমি ও সবুজ ঘাস। ফলে 2 লক্ষাধিক গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছেন গোখামারিরা। পানি বৃদ্ধি পাওয়ায় বাড়িতে গাদাগাদি করে রাখা হচ্ছে গবাদি পশু। এতে নানা রোগ দেখা দিয়েছে। জেলার কাজীপুর উপজেলার চরাঞ্চলের নাটোয়ারপাড়া, নিশ্চিন্তপুর, চরগিরিশ, তেকানি, মনসুরনগর ও খাসরাজবাড়ী ইউনিয়ন এবং চোহালী ও সদর উপজেলার বিভিন্ন স্থানে শুরু হওয়া ভাঙনে নদীতে বিলীন হয়েছে বিস্তীর্ণ ফসলি জমি ও বসত ভিটা। নদীর পার থেকে ঘরবাড়ি সরিয়ে নিচ্ছে ভাঙন কবলিতরা। আরও বিস্তারিত রয়েছে। যে খবরটি কয়েকটি পত্রিকায় গুরুত্ব সহকারে ছাপা হয়েছে, বিশেষ করে যমুনা প্রবাহ এবং যুগের কথায়। প্রধানমন্ত্রী ঘর পেয়ে খুশি 222টি পরিবার। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া সরকারি জমিসহ আশ্রয়ণ প্রকল্পে নির্মিত সরকারি বাসগৃহ পেয়ে হাসি ফুটেছে অসহায় ভূমিহীন ও গৃহহীনদের মাঝে। একদিকে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি আশ্রয়ণ প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়িত হচ্ছে, অন্যদিকে বন্দোবস্তকৃত খাস জমির কবুলিয়াতসহ সরকারি খরচে নির্মিত সেমি পাকা বাসগৃহ পেয়ে দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হওয়ায় আনন্দ আত্মহারা হয়ে পড়েছে সুবিধাভোগী পরিবারগুলো। সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আনোয়ার পারভেজ জানিয়েছেন, সদর উপজেলার খোকসাবাড়ি ইউনিয়নের 6 একর জায়গার উপরে 222টি ঘরের প্রথম পর্যায়ে 100টি ঘরের জন্য বরাদ্দ ছিল 1,70,000 টাকা। দ্বিতীয় পর্যায়ে বরাদ্দ দেওয়া হয়েছে 1,90,000 টাকা। দৈনিক পত্রিকাগুলো সংবাদ শিরোনাম রয়েছে অনলাইন পোর্টাল। সারা দেশের খবর, বিশেষ করে করোনা নিয়ে আপডেট রয়েছে। ময়মনসিংহে করোনা ও উপসর্গে মৃত্যু সংখ্যা কমতে শুরু করেছে। গত 24 ঘন্টায় 5 জনের মৃত্যু হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে গত 24 ঘন্টায় করোনায় 4 জন এবং উপসর্গ নিয়ে আরও 1 জন সহ মোট 5 জনের মৃত্যু হয়েছে। ময়মনসিংহে গত 24 ঘন্টায় 786 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে 149 জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। আক্রান্তের হার 18.95%। এছাড়া গত 24 ঘন্টায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ওয়ার্ডে করোনা পজিটিভ 6 জন ও করোনা উপসর্গের 3 জন সহ মোট 9 জনের মৃত্যু হয়েছে। বরিশাল জেলায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছে 58 জন। আক্রান্তের হার শতকরা 27.12%। ব্রাহ্মণবাড়িয়ায় করোনা আক্রান্ত হয়ে 3 জনের মৃত্যু, নতুন শনাক্ত 154 জন। জেলায় সংক্রমণের হার 14.25%। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত 24 ঘন্টায় 9 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 4 জন করোনায় এবং বাকির উপসর্গে। 140 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে 22 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 17.31%। শেরপুরে করোনা ভাইরাসে নকলা উপজেলা আওয়ামী লীগের সভাপতির মৃত্যু, 13 জন শনাক্ত। শনাক্তের হার 15.29%। এছাড়া রয়েছে বেনাপোল দিয়ে ভারত ফেরত যাত্রীদের জন্য তুলে নেওয়া হলো কোয়ারেন্টাইন। এটি একটি ভালো খবর। গত 24 ঘন্টায় চট্টগ্রামে 10 জনের মৃত্যু হয়েছে করোনায়। এ নিয়ে চট্টগ্রামে মোট 1193 জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে আক্রান্ত হয়েছে 318 জন। আক্রান্তের হার এ পর্যন্ত আক্রান্ত সংখ্যা 97,670 জন। এই ছিল করোনা নিয়ে সারা দেশের উল্লেখযোগ্য আপডেট খবর। শেষ করব মমতা ডেন্টাল কেয়ারের একটি পোস্ট দিয়ে। মমতা ডেন্টাল কেয়ার প্রতিদিন নিয়মিতভাবে পজিটিভ সিরাজগঞ্জ ফেসবুক
গ্রুপে আপডেট দিয়ে থাকেন, বিভিন্ন তথ্য দিয়ে থাকেন, স্বাস্থ্য টিপস দিয়ে থাকেন। ভালো ঘুমের জন্য কি খাবেন এই বিষয়ে রয়েছে। পর্যাপ্ত পরিমাণে মেলাটোনিন নিঃসরণ ভালো ঘুমের জন্য খুব দরকার, যা অন্ধকারে নিঃসৃত হয়। এটি শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে ও প্রদাহ হ্রাস করে। কিছু খাবারে প্রাকৃতিকভাবেই মেলাটোনিন থাকে, যেমন চেরি, কলা, আঙ্গুর, ভাত, শস্য জাতীয় খাবার, অলিভ অয়েল। তাই এগুলো ঘুম আসতে সাহায্য করে। যাদের রাতে ঘুম আসে না বা দেরিতে ঘুম আসে, তারা ঘুমাতে যাওয়ার আগে এই খাবারগুলো খেতে পারেন। এই ছিল সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক পত্রিকা এবং অনলাইন পোর্টালগুলো সহ সারা দেশের সবশেষ খবর এবং গুরুত্বপূর্ণ খবরের বিস্তারিত। আর দর্শক, এই ছিল আজকের আয়োজন। সবাই সুন্দর থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। সেই সাথে অবশ্যই পজিটিভ সিরাজগঞ্জের নিয়মিত আয়োজন আমার সিরাজগঞ্জ অনুষ্ঠানের সঙ্গে থাকুন। আমার সিরাজগঞ্জ অনুষ্ঠানের মাধ্যমে সিরাজগঞ্জের সব শেষ খবর, বিস্তারিত খবর সহ সারা দেশের গুরুত্বপূর্ণ খবর জানতে সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল পজিটিভ সিরাজগঞ্জ। সঙ্গে দর্শক অবশ্যই ঘরে থাকবেন, ঘরে থেকে সিরাজগঞ্জের সব খবর জানতে, বিস্তারিত খবর জানতে সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেল পজিটিভ সিরাজগঞ্জ। সঙ্গে থাকবেন ফেরদৌস হাসান ফেসবুক পেজ, ফেরদৌস হাসান ফেসবুক আইডি এবং পজিটিভ সিরাজগঞ্জ ফেসবুক গ্রুপে। সবার সুন্দর সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি। সেই সাথে আমি আবারও বলছি, আজ থেকে নিয়মিতভাবে অনুষ্ঠানটি লাইভ প্রচারিত হবে ফেরদৌস হাসান ফেসবুক পেজ সহ ফেসবুক আইডি ফেরদৌস হাসান এবং পজিটিভ সিরাজগঞ্জ ফেসবুক গ্রুপে। আপনারা প্রথমত ফেসবুক পেজে আপনাদের আইডি সংযুক্ত করে নেবেন এবং নিয়মিতভাবে অনুষ্ঠানটি পেতে অবশ্যই অ্যাড হবেন ফেরদৌস হাসান ফেসবুক পেজে। আবারও সবার সুন্দর সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি। সেই সাথে আগামীকাল যদি বেঁচে থাকে, সুস্থ থাকে, দেখা হবে পজিটিভ সিরাজগঞ্জের নিয়মিত আয়োজন আমার সিরাজগঞ্জ অনুষ্ঠানে। সে প্রত্যাশায় আমি ফেরদৌস হাসান আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।